আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ডিজিটাল ইলেকট্রনিক্স এর ডিকোডার নিয়ে। তো ডিজিটাল ইলেকট্রনিক্স সাবজেক্টের জন্য কিন্তু ডিকোডার টপিকসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো আজ আমরা আলোচনা করব ডিকোডার কাকে বলে, ডিকোডারের প্রকারভেদ এবং এর ব্যবহার, এবং সর্বশেষ দেখব যে 2x4 একটা ডিকোডারের চিত্র সহ তার ট্রুথ টেবিলটা কেমন হবে এবং অপারেশনটা কেমন হবে সেটা সম্পর্কে আলোচনা করব। তো দেখো, প্রথমেই দেখি আমরা ডিকোডার কি। তো ডিকোডার হচ্ছে যে কম্বিনেশন লজিক সার্কিট দ্বারা কোনো এনকোড করা সিগন্যালকে মানুষের বোধগম্য সমতুল্য আউটপুট সিগন্যালে রূপান্তর করা যায়, তাকেই কিন্তু কি বলা হয়, ডিকোডার বলা হয়। তাহলে ডিকোডার কাকে বলে? যে কম্বিনেশন লজিক সার্কিট দ্বারা কোনো এনকোড করা সিগন্যালকে মানুষের বোধগম্য সমতুল্য আউটপুট সিগন্যালে পরিণত করা যায়, তাকেই কি বলা হয়, তাকেই আমাদের ডিকোডার বলা হয়। তো এটা গেল আমাদের ডিকোডার। এখন দেখো ডিকোডারের প্রকারভেদ। আসলে ডিকোডারের প্রকারভেদ বলতে আমরা বিভিন্ন প্রকারের ডিকোডার ব্যবহার করে থাকি। তো সেই ডিকোডার গুলো কি দেখো, সেই ডিকোডার গুলো হচ্ছে 2x4 ডিকোডার, 3x8 ডিকোডার এবং 4x16 ডিকোডার। তো এখন দেখো, এই 2x4 ডিকোডারকে সাধারণত আমরা বাইনারি ডিকোডার বলতে পারি, আর 3x8 ডিকোডারকে সাধারণত আমরা বাইনারি টু অক্টাল ডিকোডার বলতে পারি, এবং 4x16 ডিকোডারকে সাধারণত আমরা বাইনারি থেকে হেক্সাডেসিমাল ডিকোডার বলতে পারি। তো এটা হচ্ছে আমাদের ডিকোডার। এই কয়েক প্রকার ডিকোডার সাধারণত আমরা ব্যবহার করি। তো এরপরে দেখো ডিকোডারের ব্যবহার। তো ডিকোডারের ব্যবহার কি দেখো, ডিকোডার আমরা কোথায় কোথায় আসলে ব্যবহার করতে পারি বা কোথায় ডিকোডারের ব্যবহার হয়। তো কম্পিউটার কন্ট্রোল ইউনিটে আমরা ডিকোডার ব্যবহার করি। এছাড়া বিভিন্ন নির্দেশনা বা মেমোরি অ্যাড্রেসের ক্ষেত্রে কিন্তু আমরা ডিকোডার ব্যবহার করি। এছাড়াও কাউন্টারের বাইনারি সংখ্যা ডিকোড করার জন্য কিন্তু আমরা এই ডিকোডারটা ব্যবহার করে থাকি। তো এটা কিন্তু আমাদের তাহলে দুইটা প্রশ্ন শেষ হলো। তো এখন আমাদের লাস্ট প্রশ্ন আছে যে 2x4 ডিকোডারের চিত্র সহ বর্ণনা। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকো, তো আমি তোমাদেরকে অনুরোধ করব যে আমার চ্যানেলটা একটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, ফলো দিবে এবং তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবে। কারণ আসলে অনেকেই আছে যে এই টপিকসটা বা এই সমস্যাটা সে ভালো ক্লিয়ার না। তো তোমার শেয়ারের মাধ্যমে বা কমেন্টের মাধ্যমে কি হবে, এই ভিডিওটা তাদের মাঝে ছড়িয়ে পড়বে এবং তারাও কিন্তু কি হবে, এই ভিডিওটি দেখে উপকৃত হবে। তো দেখো, এখন আমরা দেখি যে 2x4 ডিকোডারের অপারেশন এবং কার্যপ্রণালী। তো প্রিয় শিক্ষার্থী দেখো, 2x4 ডিকোডার বলতে আমরা বোঝাই যে 2 অর্থাৎ 2 ইনটু n। এখন এই n হচ্ছে তোমার নাম্বার অফ ইনপুট, তো দেখো আমার এখানে এটা কত বললাম যে 2x4, তাহলে 2, আর আমার তাহলে ইনপুট আছে কয়টা, দুইটা, তাহলে 2 × 2 সমান সমান 8টা, অর্থাৎ 2 × 2 আমাদের ডিকোডার হলে তো আউটপুট হবে কয়টা, 4টা। এটাকে কিন্তু বলতেছে আমাদের বাইনারি 2 × 4 বাইনারি ডিকোডার। তো এখন যদি আমার ইনপুট হয় 3টা, তাহলে কয়টা হবে, তাহলে কিন্তু 2^3 অর্থাৎ 8টা। সেটাকে আমরা বলি যে 3x8 ডিকোডার। তো এখন দেখো, তাহলে 2x4 ডিকোডারটা আমার কি হবে। আচ্ছা, তো এটা দেখো একটা গ্রাফিক্যাল সিম্বল যে আমার 2x4 ডিকোডার, যার একটা দুইটা ইনপুট হবে আর তাহলে আউটপুট হবে কয়টা, 4টা। এবং এই ডিকোডারে কিন্তু একটা আমার এনেবল পিন থাকে, এই যে এই পিনটাকে কিন্তু আমি এনেবল পিন ধরছি। তো এখন দেখো, তাহলে আমার যদি দুইটা ইনপুট হয় আর 4টা আউটপুট হয়, তো আমি লিখছি দেখো এখানে ইনপুট দুইটা a b এবং আউটপুট 4টা y0 y1 y2 y3। তো এখন দেখো, তাহলে ইনপুট দুইটা কি 0 0। তো আমরা জানি যে দুইটা কম্বিনেশন হলে কি 4টা আমরা নিতে পারি, অর্থাৎ দুইটা 0 দুইটা 1, একটা 0 একটা 1। সহজে এইভাবে তোমরা ট্রুথ টেবিলটা তৈরি করে দিবে। এখন দেখো, যখন দুইটাই আমার 0 আছে, তখন আমার এই যে y0টা এটা আমার 1 হবে, বাকিগুলা কি থাকবে, সব 0 থাকবে। এখন দেখো 0 1, তার মানে আমার এটা কত, 1 আছে, তাহলে 0 1, তাহলে y1টা 1 হবে, বাকি সবগুলো কি থাকবে, 0 থাকবে। এখন দেখো 0 1, তার মানে 2, বাইনারি করলে হয় 2, তো এখানে আমার 2 নাম্বারটা y2টা 1 হবে, বাকিগুলো সব 0। এখন দেখো 1 2, অর্থাৎ 2 আর 1 3, তাহলে আমার 3 নাম্বার y3টা 1 হবে আর বাকিগুলো সব কি থাকবে,
0 থাকবে। তো এখন আমাদের কি করতে হবে, এই ইকুয়েশন মানে এই ট্রুথ টেবিল দ্বারা একটা ইকুয়েশন ক্রিয়েট করে নিতে হবে এবং সেই ইকুয়েশনের দ্বারা কি করতে হবে, আমাদের কিন্তু সার্কিটটা তৈরি করতে হবে। তো দেখো এখন যদি আমরা এখান থেকে সমীকরণ লেখার চেষ্টা করি যে y0 y1 y2 এবং y3। তো দেখো যখন y0 তখন কি আছে আমার a বার b বার, যখন y1 আছে তখন কি আছে দেখো আমার তাহলে a0 আছে, তাহলে a বার b। যখন আমার y21 আছে তখন আমার a আর b, অর্থাৎ a আর b বার। যখন আমার 3 আছে y3 তাহলে তখন আমার কিন্তু a b, তাহলে 0 1 2 3। এখন আমরা এই ইকুয়েশন দ্বারা কি করব, সার্কিট ক্রিয়েট করব। তো দেখো আমরা কিন্তু জানি বার মানে কি আমাদের নট গেট, বার সমান সমান আমাদের নট গেট, আর ইনটু মানে আমাদের এন্ড গেট। তাহলে আমার একটা নট আর একটা এন্ড গেট লাগবে। তো দেখো এখানে আমি দুইটাই নিচ্ছি, এটা আমার ধরলাম a, এটা আমাদের b। এখন এটা আমার a বার আর এটা আমার b বার। আচ্ছা একটু কাছাকাছি আঁকাই, এটা হচ্ছে আমার b, এটা হচ্ছে আমার b বার। এটা কিন্তু আমার সার্কিট ডায়াগ্রাম। তো এখন দেখো প্রথমে আমার y0 যখন ছিল তখন কি ছিল, a বার b বার, অর্থাৎ a বার b বার। এটা হচ্ছে আমার y0। যখন দেখো y1 ছিল তো y1 এ আমরা কি দেখছিলাম যে আমার a বার b, এটা আমার y1। যখন আমার y2 ছিল তখন কি ছিল a b বার, এবং যখন y3 ছিল তখন দেখছিলাম a আর b, এটা আমার y3। তাহলে a বার b বার, a বার b, a ইনটু b বার, এটা হচ্ছে আমার a b। তো এটাই কিন্তু আমার, তাহলে এটা কিন্তু আমার সার্কিট, এটা হচ্ছে আমার গ্রাফিক্যাল সিম্বল, এটা হচ্ছে আমার ট্রুথ টেবিল, এটা হচ্ছে আমার ইকুয়েশন। তো এটাই কিন্তু প্রিয় শিক্ষার্থী আমার তাহলে একটা 2x4 ডিকোডার। তো এখন যদি এখান থেকে তোমাদের বলে যে 3x8 ডিকোডার তৈরি করো, তাহলে 3x8 হলে কি হবে, আমার ইনপুট কয়টা হবে, 3টা, অর্থাৎ a b c, তখন তুমি 3টা নিবা, এবং আউটপুট হবে কয়টা তোমার 8টা, অর্থাৎ y0 y1 y2 y3 y4 y5 y6 y7। তো তখন ইনপুট তাহলে কম্বিনেশন কি হবে, যেহেতু 3টা আছে তাহলে তোমার 8টা 0 8টা 1 4টা 0 4টা 0 4টা 1 হবে, 2টা 0 2টা 1 হবে, একটা 0 একটা 1 হবে। এবং সেম ভাবে আমার কি করতে হবে, তখন আউটপুটটাও ওইভাবে করতে হবে। তো যদি তোমাদের সমস্যা হয় তাহলে ইনশাআল্লাহ আমি পরবর্তী ভিডিওতে 3x8 ডিকোডারটা দেখিয়ে দেব। আর এটাই হলো আমাদের তাহলে কিন্তু ডিকোডারের মানে ডিকোডার কাকে বলে, ডিকোডার প্রকারভেদ এবং 2x4 ডিকোডারের চিত্র সহ বর্ণনা। আশা করি ভিডিওটির মাধ্যমে তোমরা সবাই উপকৃত হবে। ধন্যবাদ।